বর্তমানে একজন শিল্পী, আপনারা অনেকে তাকে চেনেন, নাম হচ্ছে মশিউর। উনি গান গাইতে 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 টাকার গন্ধ শুকতে শুকতে এমন একটা পর্যায়ে এসে গেছে, গানের ভিতরে তিনি এক কলিতে লেখছেন এবং গাইছেন যে তোমার আকাবের, তোমার বাপদাদা, তোমার পীর মুর্শিদ কি বলল, এইটা সব ছেড়ে দাও, কোরআন হাদিসের পাতায় এসে যাও। আসলে আপনারা বলেন, আকাবের যারা আছে, বাপদাদার কথা এটা না আমরা আপাতত বন্ধ রাখলাম, পীর মুরিদিও নাই আমরা আপাতত আমরা বাদ দিলাম, কিন্তু আসলে বলেন তো যে আকাবের যারা আছে এদেরকে বাদ দিয়ে কি একটা কদম অগ্রসর হওয়া কোনো আলেম জাতির কি সম্ভব? এই আহাম্বক লিখতে লিখতে বেহুশ হয়ে গেছে, কাঁচা টাকা কামাইতেছে তো টাকার গন্ধে পাগল হয়ে গেছে। সে আকাবেরদের পর্যন্ত বাদ দিয়ে এখন সে কোরআন হাদিস নিয়ে চলতে বলতেছে। কোরআন আর হাদিস আমরা যা পেয়েছি, যাই আল্লাহর কোরআন রসুলের হাদিস সমস্ত কিছু আমরা আকাবেরের মাধ্যমে আমরা পেয়েছি, আমরা রাসূলকে দেখি নাই। সুতরাং আকাবের বাদ দিয়া, আমাদের মুরব্বীদেরকে বাদ দিয়া আমাদের এই ইসলামের পরিপূর্ণ ছায়াতলে যাওয়া এবং সেই ছায়াতলে স্থায়ীভাবে থাকা বা ইসলামের পতাকা নিয়ে সামনে অগ্রসর হওয়া কোনোটাই সম্ভব না। সুতরাং কোরআন হাদিস মানতে হবে, আকাবেরদের কথাও শুনতে হবে। এজন্য এই মশিউর সাহেব যেটা বলেছেন এটা আমার দৃষ্টিতে অত্যন্ত দুঃখজনক একটা কথা বলেছেন। আমার মনে হয় তার উচিত হবে লাইভে এসে সে ক্ষমা চাক, দেশবাসীর কাছে ক্ষমা চাক যে আমি লিখতে লিখতে বলতে বলতে হয়তো আমার এই কথাটা ভুল হয়ে গেছে, আমার অনিচ্ছা সত্ত্বে আমি ক্ষমা চাই। তাহলে আমার মনে হয় বিষয়টা নিয়ে যেই লড়াচড়া, যেই সমস্ত ঝামেলা চলতেছে, এই ঝামেলাগুলো অতি তাড়াতাড়ি নিরসন হবে। ইসলামকে নিয়ে এই রকমভাবে এক একটা দলে বিভক্ত হয়ে এত নাড়াচাড়া করা, নিজেদের মধ্যে যদি আমরা এইসব বিষয় নিয়ে এত আমরা দলাদলি বিভক্ত হইতে থাকি, তাহলে বড় বড় যে ইস্যুগুলো বর্তমান আমাদের ফেস করতে হচ্ছে, নাস্তিক ইস্যু, নাস্তিকবাদী ইস্যু, ব্লগারবাদী ইস্যু, বিভিন্ন ধরনের ইস্যু ফেস করতে হচ্ছে। সুতরাং আমার সাধারণ ধারণা, সাধারণ জ্ঞানে আমি মনে করি মশিউর সাহেব এসে লাইফে ক্ষমা চাক, তাহলে বিষয়টা অল্পতেই নিরসন হয়ে যাবে। আমাদের ইসলাম নিয়ে এই দলাদলি, এই মতানৈক্য, এই দ্বন্দ্ব আর থাকবে না। সুন্দরভাবে আমরা ইসলামের কাজ, যে যার জায়গা থেকে আমরা ইসলামের কাজকে সামনে নিয়ে অগ্রসর হতে পারবো ইনশাআল্লাহ।